আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সিদ্দিক হজ কাফেলা নওগাঁ এর সম্মানিত হজযাত্রীদেরকে নিয়ে বর্তমান আরাফার পাদদেশ মসজিদে নামিরার নিকটে আমরা এখানে অবতরণ করেছি। সম্মানিত হজযাত্রী ভাইদের উদ্দেশ্যে বলছি, এটি আমার একটি মসজিদ, যে মসজিদে একসাথে কয়েক লক্ষ লোক, 5-7 লক্ষ লোক একই জামাতে নামাজ এখানে আদায় করে। বছরে একটাই মাত্র দিন, যেটি হলো আপনার 9 জিলহজ। এই তারিখে আমিরুল হজ অর্থাৎ সৌদি গভর্নমেন্ট কর্তৃক যে ইমামকে দায়িত্ব দেওয়া হয়, তিনি এসে আরাফা মাঠে আহকামুল হজ, হজের বিধিবিধান সম্পর্কে বাদশার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তিনি খুতবা দিয়ে থাকেন। সেই জায়গায় এসে আজকে আপনাদেরকে নিয়ে আমি দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে মসজিদে নামিরা। এই মসজিদে নামিরা আরাফার দিনে আমরা অনেকে আসার চেষ্টা করতে পারি, কিন্তু আসা সম্ভব হয় না। সুতরাং আমরা এই মসজিদটা আমরা এখানে দেখলাম। এখানে যে আমাদের এই সময় কোনো নফল নামাজ পড়তে হবে এর কোনো বিধান নাই। মাত্র একটি দিনের জন্য এই মসজিদটা খোলা হয়। একটি দিন, অনলি হজের দিন, বছরে একদিন, সেটা হচ্ছে কোন তারিখ বলেন? 9 জিলহজ। আলহামদুলিল্লাহ, সেই জায়গায় আমরা এসেছি। এখানে আর একটি জিনিস আছে, জাবালে রহমত। কি আছে বলেন তো? আরাফার মাঠ একটা জিনিস, আরেকটি হলো হচ্ছে মসজিদে নামিরা, আরেকটা হচ্ছে জাবালে রহমত, আরেকটি রয়েছে আমাদের জন্য দেখার জায়গা। সেটি কোনটা জানেন? অর্থাৎ আরাফা জাবালে রহমত থেকে শুরু করে মুজদালিফা মিনার পাহাড়ের গা ঘেঁষে একটা ঝর্ণা আছে। এই ঝর্ণাটাকে বলা হয় নাহারে জুবাইদা। কি বলেন তো? নাহারে জুবাইদা। আমি একটি কাহিনী বলছি, হুজুরও কিছু বলবেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল, কি বলেন তো, জুবাইদা ছিল না? তো ওই সব প্রচন্ড তাপ, গাছগাছরা ছিল না, মানুষ পানির জন্য তার কলজা ফিরে যেত। এক সময় হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা, উনি স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি ছিল জানেন? সব স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খারাপ না। আমি স্বপ্নের তাবিরের উপরে একদিন হুজুর আর আমি আলোচনা করি, শুধু স্বপ্নের উপর। তো স্বপ্ন উনি দেখলেন যে গোটা দুনিয়ার মুসলিম পুরুষেরা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী তার সাথে চলাফেরা করতেছে। স্বপ্নটা খারাপ না ভালো বলেন তো? না না না, ব্যাখ্যা লয়, আপাতত স্বপ্নটা খারাপ। হ্যাঁ, জাহারাতান খারাপ, বাতিনিয়াতান ভালো। উনি সেই সময় আলাউদ্দিন নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি সম্পর্কে তার ভাসুর হতো না, স্বপ্নের ব্যাখ্যা ভালো জানতেন। হারুনুর রশিদ এর স্ত্রী বিবি জুবাইদা এই কথাটা তাকে বলে কি করে একটা মহিলা মানুষ। ও তখন ওর একটা গোলাম, একটা চাকরানি দেয়া বলেছে যে তুমি যা বলো যে আমি এই ধরনের একটা স্বপ্ন দেখছি, কেমন হতে পারো ব্যাখ্যা। যে স্বপ্নের কথা তাকে বলেছেন, বলছেন এই স্বপ্ন তুমি দেখতে পারো না, স্বপ্ন দেখতে হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা। সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে ওকে আসতে হবে। ও যখন চলে আসলো, আসার পর বলে তুমি কি সংক্ষিপ্ত বলছি, স্বপ্ন দেখতে পাচ্ছে? হ্যাঁ। বলছে স্বপ্নের অর্থটা হলো এই যে গোটা মুসলিম দুনিয়ার লোক আপনার কাছ থেকে একটা ইস্তেমতা, একটা হাত, একটা কল্যাণ, একটা উপকার তারা আপনার কাছ থেকে চাচ্ছে। তো উনি বললেন যে আমি একটা মহিলা মানুষ, গোটা মুসলিম দুনিয়ার মাঝে আমার কল্যাণটা কি করে, এটা কিভাবে আমার সক্ষমতা আছে। তখন উনি পরামর্শ দিল, দেখেন আরাফা মিনা মুজদালিফা, এই মাঠে যদি আপনি একটা নহর যদি আপনি করে দিতে পারেন, তাহলে বছরে একবার মানুষের আরাফা মিনা মুজদালিফা 5 দিন আমরা থাকবো না? হ্যাঁ, এই 5 দিন যদি আপনি পরিশোধিত একটা পানির ঝর্ণা যদি চালু করে দিতে পারেন, তাহলে এই পানিটা মানুষ খাবে আর আপনার এই কল্যাণটা গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? ওই সময় বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর কথা, পাহাড়ের মানে গা ঘেঁষে এই মানে একটা নহর মানে একটা ঝর্ণা, একটা প্রসবন তৈরি করে দেওয়া হয়। এবং মাঝে মধ্যে আপনার দ্বীপ দেখেন যে ভাই, দ্বীপের নালা আছে না, মাঝে মধ্যে জমির দিকে নালাটা চলে যায়, ওখানে ওই রকম দেখবেন যে মাঝে মধ্যে একটা সুন্দর মতো ড্রেনের নালা, তার মানে পানি রানিং থাকতো। ওই সাগর থেকে পরিশোধিত পানি এখানে দেওয়া হতো। আর যারা পানি পিপাসু ব্যক্তি, ওনার ওই সময় যে আপনার চামড়ার যে আপনার ঘটক, মশক ইত্যাদি ওর মধ্যে ঢুকেতে পানি নিয়ে তারা পানি পান করতো। সেটা হলো এই আরাফার মাঠ। তাহলে আরেকটি হলো, রোদ যেহেতু ওখানে প্রচন্ড হবে, আমরা একটা ভালো জায়গা পেয়েছি। আর একটা জাবালে রহমা। জাবালে রহমত মানে কি? রহমতের পাহাড়। সুবহানাল্লাহ বলি। রহমত আমার নবীর নাম কি? রাহমাতুল-লিল আলামিন। উনি যে পাহাড়ে উঠেছেন, পাহাড়ের নাম হয়েছে রহমতের পাহাড়। রসুলের সাথে খালি একটু সংস্পর্শ লাগছে, পাহাড়ের নাম হয়েছে কি? জাবালে রহমত। গারে হীরা
ওই পাহাড়ে কোরআন অবতরণ হয়েছে, কোরআনের সংস্পর্শে আসছে, তার পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর, মানে কোরআনের একটা নাম হচ্ছে কি নূর, 55টা নাম আছে। সুতরাং সেই রকম একটা জায়গায় এসে কিন্তু আপনি আমি কি চলে আসছে। কি ভাই কথা বলেননি? আরাফার মাঠে 100 লক্ষ সাহাবাদের মাঝে তিনি বক্তব্য দিয়েছিলেন, বিদায় হজ্জাতুল বিদা। সেই জাবালে রহমতের পাহাড়ে যাদের একটু সমস্যা নেই, আমরা একটু উঠবো, এগুলোর উপর রাসূলুল্লাহ 100 লক্ষ সাহাবাদের মাঝে তিনি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের পর তিনি এক পর্যায়ে তিনি বলেছিলেন, হাল বাল্লাগতু রিসালাতি, হাল বাল্লাগতু রিসালাতি, হাল বাল্লাগতু রিসালাতি। সমস্ত সাহাবায়ে কিরাম কি বললেন? না, বাল্লাগতা রিসালাতা কামা হাক্কা, যেভাবে হক ছিল ওইভাবে আপনি রিসালাতের দায়িত্বটা পালন করেছেন। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আসমানে দেখে হাত উঠে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, যে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। যেমনটা আরাফার মাঠে 100 লক্ষ সাহাবায়ে কেরাম হাত উঁচিয়ে তারা বলেছে, তুমি যে নবুয়ত এবং রিসালাতের যে মহান মিশন দিয়ে তুমি আমাকে পাঠিয়েছিলে আল্লাহ, এই দায়িত্বটা আমি আদায় করেছি। সাহাবায়ে কেরামের সাক্ষীটা রেখেছে। আজকে সেই সাহাবায়ে কেরামদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালিউবাল্লিগ শাহিদ আল গায়বা, তোমরা আজকে যে 100 লক্ষ সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত আছো, দিনের এই মিশন নিয়ে অনুপস্থিতি গোটা দুনিয়ায় যত মানুষ আছে তাদের কাছে তোমরা দাওয়াত নিয়ে তোমরা ছড়িয়ে পড়বে। সেই দাওয়াতের বদৌলতে বাংলাদেশ থেকে ইসলাম পেয়েছে। আমরা আজকে কি আমরা আসছি, সেই সমস্ত মহান সাহাবাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা, তাই নাকি বলেন আপনারা? আজকে আমরা সেই জায়গায় যাবো, বিস্তারিত কথা যেহেতু গাড়ি থেকে বলা যাবে না। তাহলে এই জায়গাটা কি বলেন তো? মসজিদে কি? মসজিদে নামিরা, বিশাল মসজিদ, দেখেন ওই সাইড মধ্যে কত ঢুকিয়েছে। এই সাইডে যেদিন আমরা আরাফা থেকে আসবো না ভাই, আরাফা